আলহামদুলিল্লাহ এই বাগান থেকে আমরা এই প্রায় 1.5 বছরে প্রায় এটা সব প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা ফল বিক্রি করছি। আমরা একটা পেয়ারা বাগানে এসেছি। এখানে এটি একটি 1 বছরের বাগান। এখানে আমরা পেয়ারা দেখছি, পেয়ারা ধরেছে। নতুন বাগান, এটা অফ সিজন পেয়ারা হচ্ছে, এখন পেয়ারা সিজন নয়, এগুলো শীতকালে ম্যাচিউর হবে। এখানে দেখেন যে ব্যাগিং করা রয়েছে পেয়ারা। অফ সিজনে পেয়ারা একটু কম ধরে, কিন্তু দাম অনেক বেশি পাওয়া যায়, এই মুহূর্তে 80 থেকে 90 টাকা কেজি। এই যে আমরা দেখছি আমার কৃষি সম্প্রসারণ অফিসার, ওনার হাতে পেয়ারা, অনেক বড় বড় পেয়ারা হয়েছে, সুন্দর কলম। স্যার এগুলো থেকে পরবর্তীতে চারার জন্য কলম করা হবে স্যার। এগুলো কলম করা হবে, এই জন্য কলম সায়ন সংগ্রহ করছে। ও সায়ন কালেক্ট করা হচ্ছে যে নতুন গাছে লাগানো। এটা কি জাতের? গোল্ডেন 8 স্যার। গোল্ডেন 8, স্যার গোল্ডেন 8, সুন্দর। ধন্যবাদ স্যার আপনাদের এই ধুনট উপজেলায় পরিদর্শনের জন্য। আমাদের এখানে প্রায় 1 থেকে 150 জন উদ্যোক্তা আছে যারা মাস্টার্স ডিগ্রি পাস। তারা নিয়মিতভাবেই চাকরি পাশাপাশি বা অনেকের চাকরি বাদ দিয়ে এসে এই ধুনটে বিভিন্ন ধরনের ফল উৎপাদন করছে বাণিজ্যিকভাবে, এবং তারা বেশ লাভবান হচ্ছে। অন্যান্য শিক্ষিত যারা যুবক আছেন উদ্যোক্তা হতে, তারাও আগ্রহ প্রকাশ করছে এবং সেই সাথে ধুনটে তারা ফল চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বগুড়া জেলার ধুনট উপজেলার একটি মাঠে এই পেয়ারা বাগান দেখছি। আমরা কৃষকের কথা শুনবো। অতিরিক্ত পরিচালক উদ্যান স্যারও রয়েছেন, স্যারের কাছে শুনবো কেমন দেখছেন পেয়ারাটা। অনেক সুন্দর, অনেক সুন্দর না? কতটুকু জানো জমি? এটা 110%। 110%। 110%। কতগুলো গাছ আছে? আমাদের গাছ আছে প্রায় 1000। চমৎকার পেয়ারা, ওরে বাপ রে বাপ, হেভি লাবণ্যময়ী ফর্সা পেয়ারা একেবারে। ইনশাআল্লাহ এটাই আমাদেরকে ব্যাগিং বিষ মুক্ত, যেহেতু ব্যাগ করা আছে, এই পেয়ারা খাইতে কোনো সমস্যা নাই, না ধুয়েও খাওয়া যাবে। আমরা কৃষকের শুনবো, আসলে সিজনে তো আপনি পেয়ারা নেননি, না নিছেন? আসসালামু আলাইকুম। জি, সিজনকালে আমরা পেয়ারা নিয়েছিলাম। সিজনকালে ইনশাআল্লাহ এবার বিক্রি করছি, আমার 2 মাসে প্রায় 10 লক্ষ টাকা বিক্রি করছি। আপনার নামটা বলেন। বাইরে। জি, আমি মোহাম্মদ সম্রাট সরকার, চালাপাড়া, ধুনট উপজেলা, বগুড়া জেলা থেকে বলছি। সিজনে পেয়ারা নিছেন না? সিজনে পেয়ারা নিছি। পরে অফ সিজন যে ধরতে চায় না, কিভাবে ধরলেন? টেকনিক এগুলো আমাদের অফ সিজনে। জি, অফ সিজনের কিছু টেকনিক আছে। আমরা কিছু হরমোন ইউজ করি, কিছু জৈব সার ইউজ করে। আমাদের ভার্মি কম্পোস্টের প্রদর্শন, ওখান থেকে ভার্মি কম্পোস্ট ডাল মুছড়ে দিতে হয়, এরকম কোনো ইয়ে আছে? ডাল তো মুছড়ে দিতে হয় না, ডাল কিছু আপনি ছাঁটাই করতে হয়, এগুলো দেখে বুঝে কিছু ডাল ছাঁটাই করতে হয়, কিছু হরমোন, কিছু জৈব সার বেশি ইউজ করতে হয়। জৈব সার বেশি ইউজ করার ফলে সিজন ছাড়া আমাদের অনেক পেয়ারা আছে। অনেক পেয়ারা আবার ওইদিকেও পলি করছি, আবার কিছু বিক্রিও করছি, কালকে শেষ হয়েছে বিক্রি। পেয়ারার পাশাপাশি কি কোনো কলম থেকে কোনো আয় আসছে? পেয়ারার পাশাপাশি আমরা আবার ফের আপনার কলম করি, নতুন চারা তৈরি করি। আজকে 4 জন লোক নিয়ে আসছে মহাস্থান থেকে, অভিজ্ঞ লোক, ওনারাও কলম তৈরি করতেছে। আমার প্রায় ওখানে 2000 পিস কলম আজকে তৈরি করবো। চারা লাগবে না বিক্রি করবেন? ওগুলো আমাদের কিছু লাগবে, আর কিছু আত্মীয় স্বজন যারা তরুণ উদ্যোক্তা আছে, অনেকেই বাগান করতেছে, তাদেরকে দিয়ে একটু। কত করে দেন চারা? গোল্ডেন 8। জি, গোল্ডেন 8 জাত যদি বড় সাইজের চারা দিই তাহলে 100 টাকা করে বিক্রি হয়, আর যদি ছোট সাইজে দিই তাহলে 60 থেকে 70 টাকা। বাবা, অনেক দাম তো। জি, যথেষ্ট মার্কেট প্রাইস আছে আমাদের। আলহামদুলিল্লাহ এই বাগান থেকে আমরা এই প্রায় 1.5 বছরে প্রায় এটা সব প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা ফল বিক্রি করছি। এই বছর কত টাকা বিক্রি করছেন? আমাদের কৃষক ভাইরা রয়েছেন। এই বছরে তো আপনার প্রায় 10 লক্ষ টাকা বিক্রি করছে এই সিজনে। এই কত বিঘা জমি? আমাদের 5 বিঘা জমি। 5 বিঘাতে 10 লক্ষ টাকা বিক্রি করছেন। খরচ থেকে তো লাভ আছে নাকি? খরচ দেখে ইনশাআল্লাহ ওটা তো সিজনেই বিক্রি করছি। পুরাতন বাগান আছে, সেটা প্রায় 6 বছর চলতেছে। ইনশাআল্লাহ এখন আমাদের যথেষ্ট ভালো আছে। হয়তো 2-1টা গাছ নষ্ট, অনেকের 3 থেকে 4 বছরই গাছ নষ্ট হয়, কিন্তু আমার আব্বু আবার এই সম্পর্কে যথেষ্ট পরিশ্রম করে ইনশাআল্লাহ, যার কারণে আর উপসহকারী স্যারেরাও সহযোগিতা করে। আমাদের বাগান এখন 6 বছর পর্যন্ত আছে, আমরা 10 বছর টিকবে। 6 বছর রানিং আছে এখন। 6 বছর রানিং এখন আছে। আচ্ছা, শুধু কুশি কাটা ছাড়াই করে দিচ্ছেন আর কি? হ্যাঁ, এটা একটু বুঝে শুনে কুশি কর্তন করতে হয়। আচ্ছা আচ্ছা। একটা কথা বলে না, এটা কয় ফিট পর পর চারা আছে এখানে? এখানে কয় ফিট পর পর চারা আছে? আমাদের এটা 7 ফিট 6 ফিট পর পর আছে। 7 ফিট 6 ফিট না? বছরে কয়বার সার দিতে হবে? বছরে তো আমরা প্রায় 1 মাস পর পরই সার দিতে হয়, আর জৈব সার দিই বছরে 3 বার জৈব সার। আর 1 মাস পর পর সার দিতে হয়। প্রতিটা গাছের জন্য কি পরিমাণে 1 বছরের গাছের জন্য সার? স্যার এগুলো তো গাছের মানে বয়স ভেদে সার দিতে হয়। ছোট গাছের জন্য বছরে দেখা যায় যে হয়তোবা 100 গ্রাম থেকে 150 গ্রাম হলো টিএসপি, 100 গ্রাম এমওপি, 50 গ্রাম জিপ সার, এবং দেখা যায় প্রতি গাছ প্রতি গোবর সার যে ব্যবহার করি আমরা 15 থেকে 20 কেজি পর্যন্ত গোবর সার ব্যবহার করি বছরে 2 থেকে 3 বার। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে রোগ বালাইয়ের জন্য স্প্রে? জি, রোগ বালাইয়ের জন্য কীটনাশক স্প্রে করতে হয়। তো অনেক সময় ফেরামন ফাঁদও ইউজ করা যায়। সাদামাছির আক্রমণ বা মিলিবাগের আক্রমণ? এই গাছগুলোতে বেশিরভাগ আপনার মিলিবাগ এবং জাপ পোকা,
এই আক্রমণটা বেশি হয়। আর ফলের সময় ফল ছিদ্রকারী হয়, বৃষ্টির সময় ফল ছিদ্রকারী পোকাটা বেশি আক্রমণ হয়। তো এখন শীতের সময় এখন ইনশাল্লাহ রোগ ব্যাধি একটু কম আছে, এখন পোকার আক্রমণটা কম। ব্যাগিং করার কারণে তো আর ফল না, যখন ছিদ্র করতে পারে না। আমরা যখন 50 থেকে 60 গ্রাম হয় তখন ব্যাগিং করি, ব্যাগিং করার ফলে ততটা স্প্রে দিতে হয় না, যার কারণে ফলটাও স্বাস্থ্যসম্মতভাবে ভালো থাকে। আমরা এখন আছি বগুড়া জেলার ধুনট উপজেলায় চালাপাড়া চৌকিবাড়ি চালাপাড়া সদর ইউনিয়ন। সদর ইউনিয়নের চালাপাড়াতে। এখানে সুন্দর একটা পেয়ারা বাগানে আছি। আমাদের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় 1.5 বছর আগে এই বাগানটা প্রতিষ্ঠা হয় আর কি, বাগানটা তৈরি করা হয়। তো এখানে 5 বিঘা জমিতে জি, বাগান করা হয়েছে। পেয়ারা, সুন্দর পেয়ারা ধরছে, এই যে আমার হাতে একটা আছে। তো এখানে যখন সিজন আসে তখন এনারা প্রতিদিন 30 মণ করে পেয়ারাও হারভেস্ট করেছে। এটা একটা বড় সুযোগ, যারা উচ্চমূল্যের ফসল আবাদ করতে চায়, উচ্চমূল্যের ফসল আবাদ করে বেকারত্ব দূর করার একটা মাধ্যম। তাদের জমি আছে, অনেকে জমি লিজ নিয়েও বর্তমানে বাগান করতেছে। এটা আমাদের দেশের সার্বিক পুষ্টি উন্নয়নে সহায়তা করবে এই কাজগুলো। আর পাশাপাশি এখন অফ সিজন, এই অফ সিজনেও প্রতিদিন প্রায় 5 থেকে 7 মণ করে পেয়ারা ওনারা হারভেস্ট করছেন। এবং এটার বাজার মূল্য প্রতি কেজি 70 টাকা করে পাইকারি হারে এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যায়। তো এটা একটা চমৎকার একটা কার্যক্রম বলে আমি মনে করি। যে আর এখানে আরও কিছু কাজ দেখেছি, যে এই বাগান যখন শুরু হয় তখন গাছটা আকারে ছোট ছিল, গাছের সারির মাঝখানে মালচিং পদ্ধতিতে এখানে বেগুন চাষ করা হয়েছে, সেটা একটা বাড়তি আয়। আবার এখানে আরও সুযোগ আছে যে সামনে মার্চ মাস শুরু হবে যখন, তখন আমরা এখানে আদা চাষের একটা কার্যক্রম হাতে নিতে পারি। সেটা মাটিতেই হোক অথবা বস্তাতে, বর্তমানে বস্তায় আদা চাষ একটা জনপ্রিয় পদ্ধতি। এখানে বস্তা করে সুন্দর করে সাজায় এই বাগানে যদি আদা করা যায় তাহলে সেটা থেকে বাড়তি একটা আয় হবে। এরকম অনেক কিছু কিছু বিষয় আছে যেগুলো এখানে প্রয়োগ করা সম্ভব। পাশাপাশি যদি কেউ পেয়ারা বাগান করেন, সিজনে তো পেয়ারা হারভেস্ট করাই যাবে। আবার কেউ যদি চায় যে সিজনে আমি পেয়ারা নেব না, তাহলে সেই সময়ে ফুল ঝরাই দিবে। পাশাপাশি অফ সিজনে পেয়ারা আনার জন্য এখানে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, জৈব সার, প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হয়। এতে করে অফ সময়ে দেখা যায় যে ফুল চলে আসছে। কিছু পুষ্টিকর স্প্রে, হরমোন, হরমোন ফরসিপি জাতীয় কিছু। আরেকটা প্রযুক্তি আমাদের আছে, সেটা হচ্ছে গাছের ডাল ছাঁটাই করে, মরা ডালপালা ছাঁটাই করে তারপরে পাতা যদি ঝরিয়ে দেওয়া যায়, সেখানে কিছুদিন পরে নতুন কুশি বের হয়, সাথে ফুল বের হয়। এটা হচ্ছে অফ সিজনে ফুল ধরানোর একটা সুন্দর একটা প্রযুক্তি, সেটা ওই বাগানে অ্যাপ্লাই করা হয়। তো এইভাবে উনি যেভাবে বাগানটা করেছেন, তার যত্ন করছেন, আশা করা যায় এটা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট দেবে। এবং ওনার বাগান যারা করতে আগ্রহী হয়, তারা যদি এখানে যোগাযোগ করে বাগান দেখে যান, তারা নতুন বাগান তৈরির মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ।